আপনাদের সবাইকে প্রথমে আমি নমস্কার জানাই। আর যিনি বিজেপির সহসভাপতি বলছেন, আসলে উনি ভুলে গেছেন, উনি তো কংগ্রেসের লিডার ছিলেন। পরবর্তী পর্যায়ে পদের জন্য তৃণমূলে গেলেন। তৃণমূল থেকে দেখলেন যে এখানে কিছু যা হওয়ার তো হয়ে গেছে, এবার বিজেপিতে যেতে হবে। সেই সুবাদে তিনি বিজেপিতে গেছেন। আর তিনি একটা কথা বলছেন, শুভেন্দু অধিকারী দল ছাড়ার আগে থেকে সব রাতেই আমার সঙ্গে যোগাযোগ করছে। প্রথম হয়েছে বয়স হয়েছে, আমি উনাকে বলবো একটু মাথা টাথা ঠিক নেই, এখন লড়াই চলছে টিকিট নিয়ে। উনি বলছেন আমি পুরনো দিনের লোক, বিজেপির, আমি টিকিট নেব। নতুন একজন এসছেন, বিজেপি থেকে গিয়েছেন আমাদের অমল পণ্ডা বাবু, তিনি বলছেন আমি টিকিট নেব। আবার মাঝে মাঝে শুনি পিংলাতেও নাকি আসবে। তো যাই হোক, আমি ওয়েলকাম জানাবো উনাকে। তবে বয়স হয়েছে তো মাথা ঠিক নেই মনে হয়। আমি 2016 সালে সভাপতি, আর শুভেন্দুবাবু 19 সালে গেলেন। তিনি সেখানে একটা কথা বলেছেন, শুভেন্দুবাবু দল ছাড়ার আগে পরে আমার সঙ্গে যোগাযোগ করছেন। বাস্তবে কিন্তু কথাটা যে সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। কালকে আমি উনার সম্পর্কে বলেছিলাম যে মানব ভূঁইয়া কিছু উন্নয়ন করেনি, সেটা আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, হয়তো উনার গায়ে লেগেছে। এবং তিনি অসুস্থ ছিলেন, সেটাও আমি গতকালকে বললাম। দীপুবাবুর ওখানে কি কারণে সব মাসে মাসে যান, ওটা উনি ভালো করে জানেন। তো আমাকে নিজেই তিনি ফোন করলেন, ফোন করে বলছেন যে ভাই, পিংলাতে আমি কর্মসূচি প্রোগ্রাম করব, কিন্তু তোমার তো 5 নম্বর মালিকগ্রাম ঢুকতে পারছি না। বললাম এটা তৃণমূল কংগ্রেস, আর আমি যতদিন আছি তৃণমূলের সভাপতি হিসেবে আমি 1 ইঞ্চি মাটি বিজেপিকে কোনো ছাড়বো না। মানে তিনি অনুরোধ করতে গেছিলেন। শামসুলবাবু বিজেপিতে জয়েন করার পর আমার বাড়িতে এসছে, উনি এটা জানেন। কিন্তু আমি কারোর বিরুদ্ধে কোনো কেচ্ছা কেলেঙ্কারি করতে চাইনি। একটা কথা মাথায় রাখবেন, ফাঁসি নিয়ে নেব, প্রথম কথা বিজেপিটা করতে যাব না। কেন? যে যারা রোহিঙ্গা বাংলাদেশি বলে, যাদের আমার বাংলা থেকে নাম কাটার জন্য 1.5 কোটি রোহিঙ্গা এবং বাংলাদেশি আছে, এই তকমা বিলকিস বানুর মতো ঘটনা ঘটার পর, এবং সোনালী বিবির ঘটনা ঘটার পর, এবং কম্বল বিক্রেতা যেখানে কাশ্মীরে তাদেরকে পিটিয়ে হত্যা করা, পরিযায়ী শ্রমিকদের উড়িষ্যাতে সেখানে পিটিয়ে হত্যা করা, আর যেখানে মাদ্রাসা মসজিদগুলা সন্ত্রাসবাদীর আঁতুড়ঘর বিজেপি বলে, যেখানে মুসলিম বললেই সেখানে জয় শ্রীরামের স্লোগান দিতে হবে, না হলে তার উপরে মারধর। আপাতত ফাঁসি নিয়ে নেব, এই বিজেপির মতো নোংরা পার্টি তো যাওয়ার প্রশ্নই নেই। আর দ্বিতীয় হচ্ছে, উনি জানেন না, উনি তো উপরে উপরে রাজনীতি করেন। আমি 1998 সাল থেকে 2011 বুথের সভাপতি, 11 থেকে 16 পর্যন্ত অঞ্চলের সভাপতি, 16 থেকে এখন পর্যন্ত ব্লক সভাপতি। আমি ভাগ্যবান যে আমার নেত্রী মমতা ব্যানার্জি, আমার নেতা অভিষেক ব্যানার্জি সেই আস্থা বিশ্বাসটা আছে বলে তো আমি জীবনে বেইমানি শিখিনি। উনার ক্ষেত্রে হতে পারে, কারণ উনি বিভিন্ন সময় দল পাল্টান। তো আমি রাজনীতি না করলেও ঠিক আছে, তবে আমার গলা কেটে দিল একটাই আওয়াজ বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। তো উনার সেই জায়গায় হয়তো কোথাও সমস্যা হয়েছে টিকিট নিয়ে, এই জন্য আর কাউকে না পেয়ে আমাকে টার্গেট করছে। আমি উনাকে পিংলা শুনছি, কেউ পিংলাতে দাঁড়াতে পারে, আমি ওয়েলকাম করছি, উনি আসুন। পিংলার মাটিটা, উনি সবঙ্গে থাকেন, তো পিংলার মাটিটা উনি বুঝতে পারেন। সেটা সময় 26 সালের নির্বাচনে হাড়ে হাড়ে টের পাবে। একদম ভিত্তিহীন এবং মিথ্যে কথা বলেছে তিনি। যেটা সিসিটিভি ফুটেজের কথা বলছেন, কোন কথাটা ঠিক আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম অমূল্যবাবুর কাছে, যে শুভেন্দুবাবু বিজেপিতে যাবে তার তখন থেকে। আমি তো তখন সভাপতি, আমাকে বিজেপির কোনো তখন অস্তিত্ব ছিল পিংলায়? আমি কি এতটা মূর্খ? আমি তো রাজনীতিটা উড়ে এসে জুড়ে বসিনি। তো এর মতো মিথ্যেবাদী আর আছে? আমি ব্যক্তিগত আক্রমণ করতে চাইনি। উনার তো অনেক কালকে শুনেছি ঘটনা, আমি এত জানতাম না, কারণ আমি আমার ব্লক নিয়েই থাকি। তিনি আর কত কেচ্ছা কেলেঙ্কারি সবাই তো বললেন, কিন্তু সে জায়গায় আর কিছু না পেয়ে বলে সব রাতি বিজেপিতে যাবে। সব রাতি এত বেইমান নয়, মূর্খ নেই, ফাঁসি নিয়ে নেবে। গলায় ছুরি লাগালেও সেখানে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। হ্যাঁ, মূলত কালকে এই ধরনের একটা বাজে
কমেন্ট করার জন্য আমাদের দলের কর্মীরা এটুকু সৈনিকরা গতকাল উনার দাদা আজকের যে প্রেস মিট বা সাংবাদিক বৈঠক কি কারণে? না, গতকালকে আমার বক্তৃতার পরে আপনাদের মাধ্যমে কিছু দেখতে পেলাম এবং বিশেষ করে এনএম নিউজে, সোশ্যাল মিডিয়ায় তিনি এই ধরনের মন্তব্য করার জন্য আমি বুঝলাম যে উনার কোথাও কোনো একটা সমস্যা আছে। মিথ্যে কথা, দেখুন মিথ্যে কথা বলা স্বাভাবিক অমূল্যবাবু, কারণ নরেন্দ্র মোদী কতটা সত্য কথা বলেন জানেন। আর আমি কি ধরনের ছেলে, রাজনীতিটা কিভাবে করি অনেকেই পরিচিত দীর্ঘদিনের, তারা ভালো করে জানেন আমি মিথ্যের উপরে রাজনীতিটা করিনি। উনার মিথ্যা কথা বলার অভ্যাস হয়েছে, স্বভাব আছে, টিকিট নিয়ে সমস্যা আছে ওদের, এবং বিশেষ করে বয়স হয়েছে, মাথা ঠিক নেই, যার ফলে ভুলভাল বলছে। আপনাদের আমি তো তথ্য যুক্তি প্রমাণ দিয়ে বললাম। এবং উনি যে বলছেন সিসিটিভি ফুটেজটা দেখতে, আমি উনাকেই দায়িত্বটা দিচ্ছি। আগে ঠিক করুক শুভেন্দুবাবু যখন দলে ছিলেন, বিধানসভা উপনির্বাচন করতে গিয়ে অমূল্যবাবু জানেন, আর শুভেন্দুবাবু ডাইরেক্ট ইলেকশনটা করেছিলেন, আমাদের দলে ছিলেন, নেতা ছিলেন। তো তিনি যখন বিজেপিতে গেলেন, কোন কথাটা ঠিক? আজ থেকে 19 সাল, আজকে 26 সাল, 7 বছর। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি অমূল্যবাবুকে, আপনার যদি সাহস থাকে, আপনি সিসিটিভি ফুটেজটা বের করে আপনি যদি প্রমাণ করে দেন, আমি রাজনীতি ছেড়ে দেবো। আমি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সৈনিক, চ্যালেঞ্জ করি, কথা যেটা বলি সেটা কথা রাখি।